এই গরিব আমরা দীর্ঘ 5 মাস ধরে মাথার ঘাম পায়ে ফেলে যে পরিশ্রম করলো সেটা কি বৃথা যাবে? আমাদের ইমামরা তো বন্ধ করে নাই তাদের লেখাপড়া। আলেম সমাজ যেদিকে যায় দেশের প্রেক্ষাপট সেদিকে যায়। আমরা দেখে আসতেছি আমাদের কক্সবাজার জেলা হচ্ছে একটা ধর্মপ্রিয় এলাকা। এখানকার অধিকাংশ মানুষ ইসলাম প্রিয়, তারা সবাই নিয়মিত নামাজ কালাম করে দিন ধর্ম নিয়ে থাকে। ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত মসজিদ ভিত্তিক শিশু গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক কেয়ারটেকার এবং ইমামদের সমন্বয়ে পরিচালিত প্রকল্পের জনবলকে নিয়ে আজকের এই বিশাল মানববন্ধন কর্মসূচি। মাননীয় প্রধান উপদেষ্টা, আপনি তো গরিব দরদি মানুষ, আপনি তো একজন সফল উদ্যোক্তা, দারিদ্র বিমোচনে আপনি আন্তর্জাতিক মডেল। আজকে আমরা শান্তিপূর্ণভাবে মাননীয় জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে আপনার বরাবর আমাদের দাবি সমূহ পেশ করতে আজকে আমরা সমবেত হয়েছি। আপনি আসুন, আপনি ঘোষণা দিন, আপনার মুখ থেকে আমরা শুনতে চাই যে আপনি আজকেই ঘোষণা দিন যে আলেম উলামা নিরবচ্ছিন্নভাবে বেতন পাবে, সারা জাতি আপনার জন্য দোয়া করবে। আমরা দুঃখের সাথে বলতেছি, সামনে আসতেছে কোরবানির ঈদ। আমার আলেম সমাজ যদি কোরবানির আগে অন্তত এই বেতন মূল্য যদি না পেয়ে থাকে তাহলে তাদের মাথায় হাত দেওয়া ছাড়া আর কিছুই নাই। আমাদের আলেম সমাজের বেতন ভাতার পরিমাণ খুবই নগণ্য। এই অল্প টাকাও যদি তারা নিয়মিত ভাবে যদি না পেয়ে থাকে, তাদের প্রত্যেকের একটা সংসার আছে, একটা সংসারে 4 থেকে 5 জন মেম্বার আছে। এই মেম্বারের একমাত্র আয়ের উৎস হচ্ছে যে তাদের সেই প্রকল্পের বেতন বোনাস। তাছাড়া এই ইমামদের মসজিদের বেতন খুব ন্যূনতম, যার কারণে তারা এই অল্প বেতন দিয়ে তাদের সংসার চালানো অনেক কঠিন হয়। তাই তারা একমাত্র সহায় সম্বল হিসেবে তারা মসজিদ ভিত্তিক শিশু গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের এই শিক্ষা কেন্দ্রকে তারা বেছে নিয়েছে। বেছে নেওয়ার ফলশ্রুতিতে যে আমাদের এই দেশ আজকে ইমান আমলের দিক থেকে অনেক উন্নত। অন্যান্য দেশের সাথে যদি আমরা তুলনা করি, তাদের ইমান আহলাক আর আমাদের বাংলাদেশের আলেমদের ইমান আহলাক অনেক পার্থক্য রয়েছে। কারণ এর মধ্যে একমাত্র ভূমিকা রাখে আমাদের এই মসজিদ ভিত্তিক শিশু গণশিক্ষা কার্যক্রম প্রকল্প। আপনারা জানেন 84,000 জনবল এখানে বিভিন্ন সেক্টরে কাজ করে। আপনারা জানেন এই মসজিদ ভিত্তিক শিশু গণশিক্ষা কার্যক্রমের শিক্ষকরা হচ্ছে মসজিদের ইমাম এবং মুয়াজ্জিন। তারাই এখানে শিক্ষার্থীদের ধর্মীয় নৈতিক শিক্ষা দেয়। এই প্রকল্প 1993 সাল থেকে এই পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে পরিচালিত হয়ে আসছে। কোন সরকার এই প্রকল্পকে বন্ধ করে দেওয়ার সাহস পায় নাই, কারণ এই প্রকল্পের শিকড় হচ্ছে 20 কোটি তৌহিদি জনতার অন্তরে। আলহামদুলিল্লাহ, আমি অতীতের যে সমস্ত সরকার 93 সাল থেকে এই পর্যন্ত যে সরকারগুলো এই প্রকল্পকে সম্প্রসারিত করেছে, ইমামদের বেতন ভাতা যথাযথভাবে বৃদ্ধি করে এই পর্যন্ত নিয়ে আসছে, সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা জানেন কিছুদিন আগে আমরা আবারও মানববন্ধন করেছিলাম। ষড়যন্ত্র হচ্ছিল এই সরকারের আমলে আমাদের মসজিদ ভিত্তিক শিশু গণশিক্ষা কার্যক্রমকে আউটসোর্সিং এ নিয়ে যাবে। আমরা শুনেছি মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন যে আলেম উলামাদের এই প্রজেক্ট কেন বন্ধ হবে? আমার সরকারের এ ধরনের কোনো ইয়া নাই, আউটসোর্সিং বন্ধ করে দাও। আমরা কৃতজ্ঞতা জানিয়েছিলাম সেদিন। তখন কিন্তু আমাদেরকে বলা হয়েছিল শুধু প্রজেক্ট পাস হবে না, আউটসোর্সিং বন্ধ করা হবে না, ইমামরা নিরবচ্ছিন্নভাবে আগের বকেয়া সহ বেতনটা বোনাসটা পাবে। কিন্তু 2-3 দিন আগে আপনারা জানেন প্রি-একনেকের সবাই আমরা শুনেছি যে এখানে প্রস্তাব করা হয়েছে যেদিন থেকে প্রজেক্ট পাস হবে সেদিন থেকে বেতন হবে। তাহলে এই গরিব আমরা দীর্ঘ 5 মাস ধরে মাথার ঘাম পায়ে ফেলে যে পরিশ্রম করলো সেটা কি বৃথা যাবে? আমাদের ইমামরা তো বন্ধ করে নাই তাদের লেখাপড়া। প্রত্যেকটা মসজিদের পরিচালনা কমিটি আর 30 জন বাচ্চার অভিভাবকরা সাক্ষী। সরকারের সর্বোচ্চ স্তর থেকে নির্দেশনা থাকা সত্ত্বেও আমি প্রশ্ন রাখতে চাই যে প্রি-একনেকে কেন এই প্রশ্ন আসবে যে তাদেরকে এই 5 মাস বঞ্চিত করা হবে? আজকে বাধ্য হয়ে আমাদের আলেম উলামারা আবার মাঠে নেমেছে। আজকে আপনার আমলে ইমামরা বঞ্চিত হবে, সেটা কোনোদিন আমরা মেনে নিতে পারি না। আলেম সমাজ যেদিকে যায় দেশের প্রেক্ষাপট সেদিকে যায়। আমরা
দেখে আসতেছি আমাদের কক্সবাজার জেলা হচ্ছে একটা ধর্মপ্রিয় এলাকা। এখানকার অধিকাংশ মানুষ ইসলাম প্রিয়, তারা সবাই নিয়মিত নামাজ কালাম করে দিন ধর্ম নিয়ে থাকে। আমরা আমাদের এই আলেম সমাজকে নিয়ে গর্ব করি কক্সবাজার জেলার জন্য। দুঃখের বিষয় হচ্ছে আমাদের এই আলেম সমাজকে নিয়ে আমাদের মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প পরিচালিত হয়ে আসছে 1993 সাল থেকে। আমরা জানি এই প্রকল্প এমন একটা প্রকল্প যে প্রকল্প হচ্ছে জনবান্ধব প্রকল্প, যে প্রকল্প কোনো ক্রমেই শেষ করা যায় না। একটি মাত্র ব্যতিক্রমধর্মী প্রকল্প যেটা 8ম পর্যায়ে এখনো চলমান আছে, সেটা হচ্ছে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প। এই প্রকল্পে আমাদের প্রায় সারা বাংলাদেশে 80,000 আলেম সমাজ সংযুক্ত। এই আলেম সমাজের পরিবারের রুজি রোজগারের একটা সংস্থান হচ্ছে আমাদের এই মসজিদ ভিত্তিক শিশু কার্যক্রম প্রকল্প। এই প্রকল্পে আমাদের আলেমগণ প্রতিদিন ভোরবেলায় সকালবেলায় 30 থেকে 35 জন বাচ্চাদেরকে দিনী শিক্ষা দিয়ে থাকে। দিনী শিক্ষা বলতে আমাদের এখানে আরবি, বাংলা, ইংরেজি সব সাবজেক্টে পড়ানো হয়ে থাকে। সরকারের অবকাঠামো মুক্ত একটি প্রতিষ্ঠান হিসেবে আমাদের এই প্রকল্প পরিচিত, যেখানে সরকারের কোটি কোটি টাকা সাশ্রয় হয়। আমাদের জনপড়া শিক্ষার্থীদেরকে পুনরুদ্ধার স্কুলগামী করার জন্য এই প্রকল্প অনেক সহায়ক ভূমিকা পালন করি। ইতিপূর্বে আমরা পেপার পত্রিকা অনেক এরকম দেখছেন, আমরা টপিকস দেখছেন, আমরা হয়তো জেনে থাকবেন। সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে আমাদের এই প্রকল্প ডিসেম্বরে শেষ হওয়ার পরেও 5 মাস অতিবাহিত হয়েছে। আমাদের এই আলেম সমাজ সে ভোরবেলায় ফজরের নামাজের পর থেকে কেন্দ্র শুরু করে 2.5 ঘন্টা পর্যন্ত নিয়মিত পাঠদান করে থাকে। এই জানুয়ারি থেকে মে পর্যন্ত এই 5 মাসের শিক্ষকরা আমাদের কোনো বেতন বোনাস পায়নি।